ধন্যবাদ মাননীয় উপাচার্য স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। জুলাই শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে শুরু করছি। প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার, আপনি আমাদের প্রিয় অভিভাবক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় উপাচার্য হিসেবে আসছেন, এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে, এবং আপনার প্রশাসন গবেষণা প্রকাশে ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রণোদনা দিচ্ছে, এবং গবেষণা প্রকল্প যেগুলো হচ্ছে সেগুলোতে আপনার উল্লেখযোগ্য সংখ্যক অর্থ বরাদ্দ দিয়েছে। এবং সেই সাথে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি যে জুলাই বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ে যে সামগ্রিক বিশৃঙ্খল পরিবেশ ছিল সেটাকে আপনার এই 24 ঘন্টা যে সময় দিয়েছেন, 24 ঘন্টা, এবং আপনার প্রশাসনের সকলে মিলে এখন একটি সুন্দর সুশৃঙ্খল এবং শান্ত পরিবেশ বজায় রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। তো আমি যে আলোচনার বিষয়গুলো বলছি সেগুলো আসলে জাস্ট পয়েন্টগুলো বলছি যে জাকসু ও মাস্টার প্ল্যান এই দুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বড় ইস্যু, সবসময় আলোচনা চলে আসছে এই 33 বছর ধরে। আপনার প্রতি বিশ্বাস আছে আপনি দুইটি সুচারুভাবে সম্পন্ন করবেন। আর স্যার ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের স্টুডেন্টরা আছে, তাদেরকে স্পেশালি কেয়ার করা হয়, বিশেষ করে ফাইনাল পরীক্ষার সময়ে তাদেরকে সময় দেওয়া হয়। তো তারা অনেকে আর্থিকভাবে দুর্বল, তাদের জন্য স্পেশাল কোনো বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা এই বিষয়টি একটি দেখবেন। আর আইআর এর বিষয়টি আমরা জানি যে গত সিলেটে পাস হয়েছিল যে স্কুল কলেজকে আইআর এর অধীনে নিয়ে, এবং এই বাজেট ঘাটতি যে বিষয়টা আমাদের নেত্রকোনা ইউনিভার্সিটির ভিসি স্যার বলেছেন ওইভাবে সমাধান করার জন্য অনুরোধ করছি। আর স্যার গত সিলেটে বলেছিলাম যে উচ্চ শিক্ষায় বৃত্তি ও আইএলটিএস এবং জিআরই ফিগুলো প্রদান করার জন্য, যেখানে স্যার আমাদের স্কুল কলেজ 10 কোটি টাকা ঘাটতি আছে। স্কুল কলেজ অবশ্যই দরকার, আমাদের সন্তানরা সেখানে পড়াশোনা করছে। তো এই 10 কোটি টাকা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণার জন্য ঘাটতি নেই, তাহলে এই 10 কোটি টাকা স্যার এখানে যাচ্ছে, অথচ আমাদের উচ্চ শিক্ষার জন্য মানে 10 লক্ষ টাকা কোনো বরাদ্দ নেই। তাহলে স্যার আমরা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ যে রূপ সেটা কোথায় পাবো? সাথে সাথে স্যার আমাদের টিচার্স ইভালুয়েশন বা ক্লাস ইভালুয়েশন ফিডব্যাক সিস্টেমটা চালু করা দরকার। এক্ষেত্রে আমাদের নতুন যারা মাননীয় সিন্ডিকেট সদস্য হয়েছেন তারা এই বিষয়ে খুবই পারদর্শী, তারা ভূমিকা রাখবেন। আমাদের শরীফুল হুদা স্যার, সাহেব স্যার আছেন, তাদেরকে অনুরোধ করব সিন্ডিকেটে এই বিষয়টি যেন আলোচনা করা হয়। আর আইবিএ, চারুকলা, ল, সায়েন্স ফ্যাকাল্টি, বায়োলজি ফ্যাকাল্টি, এই সকল বিল্ডিং গুলো কিভাবে দ্রুতভাবে সম্পন্ন করা যায় আমরা স্যার আর বলতে চাই না সেই 1400 কোটি টাকা নিয়ে। যেখানে আগে হওয়া দরকার ছিল আমাদের একাডেমিক বিল্ডিং গুলো, সেখানে একাডেমিক বিল্ডিং গুলো হচ্ছে এখন পরে উচ্ছিষ্ট হিসেবে, অবশিষ্ট হিসেবে, যেটা আরো জটিলতা তৈরি করেছে। স্যার সর্বোপরি হলগুলোতে পড়াশোনার পরিবেশ আরো সুষ্ঠু করা দরকার। মেয়াদোত্তীর্ণদের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এ ধরনের পদক্ষেপ নিতে গিয়ে একজন প্রভুষকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ছাত্র শৃঙ্খলা বিধিতে রাত 10টার মধ্যে শিক্ষার্থীদের হলে অবস্থান করা নীতিমালা অকার্যকর। এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত অবশ্যই আসা উচিত। এইভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা শুধুমাত্র কাগজে কলমে থাকলেই প্রশাসন এবং প্রক্রিয়ার বডির পক্ষে নিরাপত্তা প্রদান করা খুবই কঠিন এবং অসম্ভব হবে। বিশ্ববিদ্যালয় হলো পড়াশোনা গবেষণার জায়গা, কিন্তু এই বিষয়টি সবসময় অবহেলিত রয়ে গেছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে 24 ঘন্টায় রাজনীতি ও মাদকের সয়লাভ হয়ে গিয়েছিল। আপনার প্রশাসন ও সম্মানিত ডক্টর স্যার সহ তারা যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, এবং এই কার্যক্রম দৃঢ়ভাবে চালু থাকবে, এটা আমাদের ছাত্র শিক্ষক সকলের দাবি। সর্বোপরি 15 জুলাই বহিরাগতদের নিয়ে প্রশাসনের উপস্থিতিতে যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল, এইরকম ন্যাক্কারজনক ইতিহাসের বর্বরতম ঘটনা যেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রশাসনের উপস্থিতিতে আর না হয়, এই বিষয়ে আমরা জোরালো ভূমিকা রাখবেন। এবং দুঃখ ও নিন্দা জানাই এই ধরনের ভয়াবহ নির্লজ্জকর ঘটনায়। এবং গত সিনেটে প্রফেসর মুতাহার স্যার ছাত্রলীগের অছাত্রদেরকে এমএস হলের একটি দর্শন ঘটনায় কুছাত্র বলেছিলেন।
এই কথা বলার সাথে সাথে তার উপর উপস্থিত অনেক সিনেটর এবং ওই সময় প্রশাসন একদম চরম প্রতিক্রিয়া করেছে, শেষ পর্যন্ত তাকে বাধ্য করেছে সেই মোতাহার স্যারকে এই কথাগুলো এই শব্দটি এক্সপান্স করার জন্য। অথচ আমরা দেখেছি জাস্ট মাত্র 15 দিন পরে জুনের যে 29 তারিখ বা 30 তারিখে সিলেক্ট হয়েছিল, জাস্ট 15 জুলাই সেই কুছাত্ররাই কিভাবে সন্ত্রাসী হামলা করেছিল রাতের অন্ধকারে। তাহলে তাদেরকে এই সন্ত্রাসী কুছাত্র বললে, এই ধরনের এই রকম আইন প্রণয়ন অধিবেশনে যদি একজন শিক্ষককে প্রফেসরকে হুমকির সম্মুখীন হতে হয়, তাহলে কি সময় আমরা পার করেছি। তো সর্বোপরি স্যার, সর্বশেষে মাননীয় উপাচার্য স্যার, আপনার একাডেমিক বলিষ্ঠ নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গুণগত পরিবর্তন হবে, শিক্ষার ও প্রাণ প্রকৃতির অবশিষ্ট যে অংশ আছে সেটা রক্ষা পাবে, এটাই বিশ্বাস করি আমার বক্তব্য শেষ করছি। চাকসু এবং মাস্টার প্ল্যান সম্পন্ন হোক এই কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।